সাথে কে আছে? সাথে কে আছে? ওই সামো তোমার আব্বুর কাছে বিচার দেবো। বিচার দেবো এই কারণে তোমার না না বিষয়টা বিচার দেবো এত খেপা দেবে বিচার দেবো এই কারণে আমরা সবসময় বলি আমরা নিজেরা না খেয়ে ছেলে মেয়ে মানুষ করছি। দাঁড়ান 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 বোঝা যায় নিজে খেয়ে ছেলে মেয়ে মানুষ করতেছে। একটা জিনিস আমরা যদি প্রমাণ দিই আপা এক মিনিট বসে ম্যাডাম একটু আসবেন। দেখেন ঘটনা যাচ্ছে আমার অনেক সময় টেলিফোনে জিজ্ঞেস করে ভাই কেমন আছেন? আমি ভালো আছি। যখন ভালো থাকি না তখন বলি আমি বলি কেমন আছি বলবো, তখন বলি মোটা মোটি ভালো আছি। বুঝা গেছে? বুঝা গেছে? কেমন আছেন? মোটা মোটি ভালো আছি। ভাইরে ভাই আজকে বাসাতে কি হবে আল্লাহ জানে। সবাই দোয়া রেখে ভাই বলেন। আমি চাই না রাতের মধ্যে কেউ স্ট্রোক করুক। আচ্ছা প্রতিযোগিতা শেষ করে দিই। এবার আসবে রূপনগর থেকে, আবারও রূপনগর থেকে আসবে আসিফা বর্ণে। আসিফা বর্ণে ইন্ডেক্স হচ্ছে 25-19। আসিফা বর্ণে। আচ্ছা আমরা বলতে পারি অনুষ্ঠান কেমন হচ্ছে? আমরা বলেছি ছন্দময় পরিবেশে আমরা একটু দ্বন্দ্ব ভুলে গিয়ে আমরা
চলে যাবো একটু সুরের মূর্ছনায় হারিয়ে যাবো, সেটাকে হারিয়ে ফেলবো। আমরা কি হারাতে পেরেছি? এই মুহূর্তে কারো দুঃখ আছে? হ্যাঁ, দুঃখ নেই। রাইট, গুড। কই দুঃখ আছে? আচ্ছা, শুরু করে দেখো। To present themselves in front of the people, in front of the public, to speak, to show their extracurricular activities. And we have already done drawing, singing, today singing, dancing, and other activities. Each and every day we want to show something different, which will be enlighten our students a lot. And after that, what will we get? Hello, hello. That's hey. Anyway, in the midst of the very program, we have a guest, and she's, we can say, beauty with brain. Please come on, dear. Hello, you. And in the last year, yeah. Did you? লেখা বিশ্বকবি রবি ঠাকুরের লেখা রবীন্দ্রসঙ্গীতের একটি বিখ্যাত একটি গান, অনেক বিখ্যাত একটি গান। গানটা আমরা মন দিয়ে শুনি। আর রবীন্দ্রসঙ্গীত শুনতে গেলে আসলে লাইট অফ করতে হয়। লাইট জ্বালিয়ে রবীন্দ্রসঙ্গীত শোনা যায় না। লাইট অফ হবে? আচ্ছা, লাইট অফ না হোক, কমপক্ষে মুখটা অফ হোক। মুখটা অফ হলেই গানটা ভালো লাগবে। ওকে, সাথে কে কই বাবা? ওকে,
এটা অনেক কঠিন কাজ, বিশেষ করে যারা পড়াশোনা অনেক ভালো করছে, কালচারাল অ্যাক্টিভিটিসগুলোতে আসলে সবসময় আমরা তাদেরকে সময় দিতে চাই না বা ওই সুযোগটাও দিই। সেই জায়গায় সে অ্যাজ এ স্টুডেন্ট শি ইজ ব্রাইট অ্যান্ড অফকোর্স আফটার সিইং এ লট অফ পিপল, লট অফ আইস, শি ইজ চেঞ্জড। ওর যে অডিশনের ব্যাপার ছিল সেটা আমি ছিলাম, আজকের চেয়ে অনেক সুন্দর করেছে, বাট আজকে হয়তো অনেক পরিবেশের কারণে একটু থেমে গেছে, বাট ডোন্ট ওয়ারি, গ্রেট হ্যান্ড ফর হার। Thank you so much. You all know we are Jewel, the latent talent which lies in the very heart of our students. We are trying a lot to give them a lot of opportunity to represent themselves in front of the people, in front of the public, to speak, to show their extracurricular activities. And we have already done drawing, singing, today singing, dancing and other activities. Each and every day we want to show something different which will be enlighten our students a lot. And after that, how do you get? Hello. Thanks. Hey. Anyway, in the midst of the very program, we have a guest, and she's we can say beauty with brain. Please come on, dear. Hello, you. And in the last year, yeah, she's really an excellent student, marvelous, we can say. And the last year, she was a student. Still now, we are claiming that she is ours. And already, she had published a book named Rashi Chandra Robisha. And actually, you know, she published a book, and we have a great opportunity to know her inner feelings through her book. Please, a big hand for her. And you can share your story and outlines from the book. আসলে ব্যাপারটা হচ্ছে যে আমি বলতে গেলে মোবাইলে অ্যাডিক্টেড। এটা অনেক খারাপ একটা জিনিস আমি জানি, বাট আসলে আমি যে একটা বই লিখতেছি এটা আমি নিজেও জানতাম না। আমার মোবাইলে চার্জ থাকে না, তখন আমি এক পেজ লিখতে 131 পেজ লিখছি। And then এইভাবে একটা বই হয়েছে যেটার নাম রাশিচক্রের অভিশাপ, একটা হরর থ্রিলার। এখানে একটু আবেগ আছে, হইতে পারে একটা ভালোবাসা আমাদের 6-7 এর বাচ্চাদের জন্য। অ্যান্ড দেন এখানে হরর থ্রিলারের বইটা যেটা আছে, এখানে ভূতের কাহিনীটা আছে, আর লাস্টে যে একটু আবেগময় হয়ে পড়ে। তো বইটা যদি করেন তাহলে ভালো লাগবে। অ্যান্ড বইমেলায় যদি আপনারা নবসাহিত্য প্রকাশনের স্টলে যান তাহলে আমার বইটা পাবেন। আর আমিও যাব ডিসেম্বরের 17 তারিখ বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত। Well, so as you were a student, and we have some bad sides, but I will hear from some good sides of our coaching center, please. আসলে আমি বলি ক্যাডেট কোচিং এ, মানে ক্যাডেট আমরা চান্স পাইলাম না পাইলাম এটা আমাদের জন্য বড় না। আমরা যে কোচিং এ আসছি, আমাদের আকমল স্যার আমাদের অনেক কিছু শিখাইছে, যেটা আমি যদি বলি আমার নাম কইছে ওরা একটা কেক দিস। আর অনেস্টলি স্যার যেগুলো আমাদের শিখাইছে, যেগুলো আমাদের পড়াইছে, ওগুলো আমি এখনো ইউজ করি। আমি এখনো কোনো টিচার নেই না, এখনো কোনো কোচিং নেই না, আমাদের স্যারের যে শিক্ষাটা আমাকে দিছে ওইটা দিয়েই এখনো করি। আর ম্যাথ ইংলিশ এটা আমার হাল্লাদ স্যার শিখাই দিছে, এটা আমার হাল্লাদ স্যার শিখাই দিছে, আমি বলবো না। Well, thank you so much. Okay. কে বললো এটা? আজকের এই সংস্কৃতির মুখর সন্ধ্যায় আমি সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো বেশি কথা না বাড়িয়ে পরিবেশনা চলে যাবো। আজকে আমি গাচ্ছি আমাদের অনেকেরই পুরাতন একটা পছন্দের গান, কফি হাউসের সেই দিনগুলো। তো কথা না বাড়িয়ে দাদা
বলো আল্লাহ স্যার বলতে স্যার আমার হ্যাঁ গাও সমস্যা কোথায় মুক্ত মঞ্চ হ্যালো হ্যাঁ থ্যাংক ইউ বসো আচ্ছা আমাদের প্রতিযোগী কে কে দাঁড়াও স্যার একটু দাঁড়াও তো দাঁড়া এখনো বাকি আছে কে কে এখনো বাকি আছে কে কে দাঁড়াও স্যার পরের পার্টটা সুন্দর ছিল কেন গাইতে পারবেন হ্যাঁ এই কয়জন কয়জন দেখো এই দেখো
গান গেয়ে আমাদের কি করবে? মন ভরিয়ে দিবে। কে নাম কি তার? সারা। সারা ইসলাম। বাবা কই? কই বাবা? দেখতে পাচ্ছি না তো। ও আছে আছে আছে। কি গান? মায়াবনা বিহারিণী। মায়াবনা বিহারিণী অনেক ইতিহাস আছে আমার জীবনে। যাক না বললাম তুই গা। পারবে না বাবা? এক নম্বর সারা ইসলাম, এক নম্বর রূপনগর শাখা, এক নম্বর রাজু ভাই, আজকে আপনি আমার এই গানটা শোনাবেন। বাড়ির পাশে কলা গাছের ছায়া সারি সারি, সেই পথ দিয়ে চলতে এলো আমি অনাহারি। লক্ষ মাসের উৎপাতে ঘুম আসে না উৎপাতে। সারা জোরে তালি হবে। রূপনগর শাখার শেষ ফুল থেকে সারা জোরে তালি হবে। মায়া
সাবিরা না সারা বুঝেছ থ্যাংক ইউ ভালো হয়েছে রূপনগর থেকে এসেছো আমাদের মাঝে গান পরিবেশন করে এই কই দাও কার বাসা বাসা কই কার সাথে যাবা আরে বাসা বাসা আচ্ছা শুক্রবার দিন তো কাম নেই আম করবে তাই তুমি বসো আমু যাবে বাবা ওই বাজাইছে